এমনি আল্লাহ যা চিন্তা করেন তাই হয়। খ্রিস্টানদের বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। ওই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করে নাই, খ্রিস্টানের জন্য নাজিল করেছে। যে কারণে আমরা দেখতে পাই যুগে যুগে বহু খ্রিস্টানেরা কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? হয় নাই? অনেক এমন দৃষ্টান্ত আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। খ্রিস্টানরা যেন বুঝে ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নন, বরং আদম আলাইহিস সালামকে যেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে সেভাবেই তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামেরও কোনো মা ছিল না, বাবা ছিল না? ছিল? কথা বলেন। আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো সন্তান, কোনো মানুষ ছিল কিনা? আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম নবী। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, একেবারে কিচ্ছু নাই, সেখান থেকে বানায় দিয়েছেন। যেই আল্লাহ জিরো থেকে, অস্তিত্বহীন থেকে একজন মানুষ বানাতে পারেন, ওই আল্লাহ আরো অসংখ্য মানুষ বানানোর ক্ষমতা রাখেন কি রাখেন না? সাবা নগরীর রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখে তখন তার কাছে দাওয়াত দিয়ে দিলেন। সেই সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, রাজ সিংহাসনে তার অনুগত যেই জিন ছিল, সেই জিনদের কাছে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার পরিষদ বর্গের সদস্য, তোমরা শুনে নাও, কে এমন আছো ক্ষমতাবান? রানী বিলকিস, আমি তাকে দাওয়াত দিয়েছি, ইসলাম গ্রহণ করার জন্য বলেছি। আমার কাছে আত্মসমর্পণ করার আগে তার যে রাষ্ট্রীয় বালাখানা, তার যে রাজ্য, পুরাটাকে তুলে আমার এখানে নিয়ে আসতে পারবা? কেমন আছো? কে আছে এমন? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আমি এটা কেন বলছি? যে আল্লাহ কুন বললে হয়ে যায়, ফায়াকুন, কুন হও, আর অমনি এমনি হয়ে যায়। এটা নাস্তিকেরা হয়ে গেলি সব গাঁজা করি কিচ্ছা। নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাইতে যাচ্ছি, আল্লাহর সৃষ্ট প্রাণীকুলের যদি ক্ষমতা কতখানি, এটা বুঝতেই তো আল্লাহর ক্ষমতা বুঝবেন। আর আমরা যারা পৃথিবীতে বসবাস করি, অন্য দেশের মানুষের কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের মানুষের কথা তো আমরা বুঝি। আমাদের বাংলাদেশের মানুষের ঈমান 100%-এর মধ্যে 1% আছে কিনা সন্দেহ আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবী বলছেন, তোমাদের চেহারার সৌন্দর্য, শারীরিক অবয়ব, তোমাদের মাল সম্পদ অনেক আছে, এটা দেখা হবে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং তোমাদের অন্তরে কি লালন করো, অন্তরে কার কথা চিন্তা করো, কাকে রব বলে মানো, কার কাছে তুমি সব কিছু চিন্তা করো, এটা দেখা হবে। আরেকটা দেখা হবে সেই অনুযায়ী তুমি আমল করো কিনা, ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে নির্বাচনকে সামনে নিয়ে বিভিন্ন দলের নেতারা উপস্থিত।
আমি একটা জিনিস ভাবি যে আমরা মুসলমান, প্রত্যেকে যার ঊর্ধ্বতন নেতার কাছাকাছি যেতে চায়, চায় কি চায় না? এদেশের মানুষ নেতার সন্তুষ্টি পাওয়ার জন্য, নেতার সান্নিধ্য পাওয়ার জন্য, নেতার একটু দৃষ্টি পাওয়ার জন্য যেই শ্রম দেয়, যেই পরিশ্রম করে, যেই পরিমাণ রাত জাগে, যেই পরিমাণ রাস্তায় থাকে, যেই পরিমাণ স্লোগান দেয়, যেই পরিমাণ চিল্লাচিল্লি করে, এটার 100 ভাগের 1 ভাগ যদি আমার রবের জন্য করত তাহলে সে আল্লাহর ওয়ালি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, এটা কি নির্ধারিত কোন দলের জন্য নাজিল করা হয়েছে? পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব আমি অবতীর্ণ করলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি অবতীর্ণ করলাম মানুষের জন্য। কে কোন দল করে সেটা দেখার বিষয় নয়, এবং যে মুসলমান, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটাও দেখার বিষয় নয়। কোরআন কোন মুসলমানদের জন্যই শুধু অবতীর্ণ করা হয় নাই, কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই অবতীর্ণ করা হয় নাই। যে যেই ধর্মের হোক না কেন, সমস্ত মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে? এই আল্লাহ কি শুধুমাত্র মুসলমানের, খ্রিস্টানের জন্য আল্লাহ আছে না নাই? বৌদ্ধের জন্য আল্লাহ আছে না নাই? সব আছে, কিন্তু পার্থক্য হলো খ্রিস্টানেরা একমাত্র আল্লাহকে মানে না, বরং খ্রিস্টানেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর একজন পুত্র আছে। খ্রিস্টানেরা বিশ্বাস করে আল্লাহর একজন ছেলে আছে। নাউজুবিল্লাহ। এই কোরআন কি শুধুমাত্র মুসলমানদের জন্য অবতীর্ণ করেন নাই? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষের জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। ওই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষগুলো যখন বলে, খ্রিস্টানের বিশ্বাস থেকে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যখন এই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। খ্রিস্টানেরা যখন বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তার মানে কি হযরতে মারইয়াম আলাইহাস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে তাদের কাছে মনে হয় একজন নারী কখনো পুরুষ ছাড়া জন্ম নিতে পারে না। একজন নারীর গর্ভ থেকে স্বামী ছাড়া তিনি কোনোদিন গর্ভবতী হন না। যেহেতু মারইয়াম আলাইহাস সালামের কোনো স্বামী নাই, এবং কোরআনের মধ্যে বলা হয়েছে কেমনে আমি সন্তানের মা হব, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কেউ স্পর্শ করে নাই। ওই বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী জায়গায় যখন মারইয়াম আলাইহিস সালাম যখন গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, চারদিক থেকে ঘেরাও করা একটা বেষ্টনীর মধ্যে যখন প্রস্তুতি গ্রহণ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও ওই মারইয়ামের গর্ভে একটা সন্তান দিয়ে আসো, রূহ দিয়ে আসো, সন্তান দিয়ে আসো। এবং তিনি আসলেন এবং সন্তান দিয়ে গেলেন, রূহ ফুঁকে দিলেন, আর তিনি গর্ভবতী হয়ে গেলেন। ওই সময় মারইয়াম আলাইহিস সালাম আতঙ্কিত হয়ে মনে করছিলেন এমন যুবক কি, কারণ জিবরিল আলাইহিস সালাম একজন যুবকের আকৃতিতে সেখানে এসেছেন। ওই সময় ওই এলাকার সবচেয়ে দুশ্চরিত্র লম্পট একটা পুরুষ ছিল, একটা যুবক ছিল।
ওই যুবকের নাম বলা হয় কাফুর। মনে করলেন না জানি ওই কাফুর এখানে আসছে, এই জন্য আতঙ্কিত হয়ে গেলেন। তখন জিবরিল আমিন বললেন, তুমি ভয় পেও না, আমি এমন কোন মানুষ না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মারইয়াম আলাইহিস সালামকে বললেন, তুমি ভয় পেও না, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমাকে দূত করে পাঠাইয়াছেন আল্লাহ। ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ আমাকে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। মারইয়াম আলাইহিস সালাম বললেন, এটা কেমনে সম্ভব, এটা কি করে সম্ভব? আমার তো কোনো পুরুষের সঙ্গে কোনো বিয়ে হয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। মারইয়াম আলাইহিস সালাম এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এমনি আল্লাহ যা চিন্তা করেন তাই হয়। খ্রিস্টানদের বিশ্বাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। ওই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করে নাই, খ্রিস্টানের জন্য নাজিল করেছে। যে কারণে আমরা দেখতে পাই যুগে যুগে বহু খ্রিস্টানেরা কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? হয় নাই? অনেক এমন দৃষ্টান্ত আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, নামাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। খ্রিস্টানরা যেন বুঝে ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নন, বরং আদম আলাইহিস সালামকে যেভাবে মাটি থেকে তৈরি করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে সেভাবেই তৈরি করা হয়েছে। আদম আলাইহিস সালামের কোনো মা ছিল না, বাবা ছিল না? ছিল? কথা বলেন। আদম আলাইহিস সালামের আগে পৃথিবীতে কোনো সন্তান, কোনো মানুষ ছিল কিনা? আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম মানুষ। আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর প্রথম নবী। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, একেবারে কিচ্ছু নাই, সেখান থেকে বানায় দিয়েছেন। যেই আল্লাহ জিরু থেকে, অস্তিত্বহীন থেকে একজন মানুষ বানাতে পারেন, ওই আল্লাহ আরো অসংখ্য মানুষ বানানোর ক্ষমতা রাখেন কি রাখেন না? বুঝায় দিলেন। আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ বানাইছে, সুতরাং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। সুতরাং আদম আলাইহিস সালামের কোনো মা নাই, বাবা নাই, সুতরাং ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, মা আছে। খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন, তুমি হও, অমনি অমনি হয়ে গেল। দুনিয়ার মানুষ যারা নাস্তিক তারা মনে করে এটা কি করে সম্ভব, মনে করে না? সব গাজাগুলি কথাকে হওয়ার হয়ে গেল, হয় নাকি? আমি আপনাকে যদি বুঝাই, হ বললে যদি হয়ে যায়, এটা যদি আপনার বিশ্বাস না হয়, স্বাভাবিক একটা সিস্টেম আপনাকে বুঝায় দেই। পৃথিবীর মধ্যে আমরা অনেক কিছু ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, ঠিক কিনা? আমরা এখন তো ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ব্যবহার করি। মনে করেন ইন্টারনেট এবং ফেসবুক বা গুগল যা আছে, এটা তো কন্ট্রোল হয় অন্য দেশ থেকে, একটা ব্যক্তি তো এটাকে পরিচালনা করেন। মেটা কোম্পানি, গুগলের একটা কোম্পানি, তারা যেভাবে করে, তারা যদি মেইন জায়গা থেকে যদি অফ করে দেয়, তাহলে আপনার ক্ষমতা আছে ওইটা চালানোর? ক্ষমতা নেই। তাহলে মেন সুইচ কার কাছে? না, মেন সুইচ এই সিস্টেমটা যারা বানিয়েছে তাদের কাছে। যে কারণে আপনি ফেসবুকে যদি কোনো স্ট্যাটাস দেন, কোনো লেখা লেখেন, রক্তাক্ত কোনো ছবি টবি দেন, তাদের সেখানে রিস্ট্রিকশন আছে, অর্থাৎ এইগুলি বলা যাবে না, এইগুলি করা যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে কোনো শব্দ লেখলে, মুসলমানদের পক্ষে কোনো লেখলে, অটোমেটিক্যালি মেটা কোম্পানি বা ফেসবুক
কর্তৃপক্ষ আপনাকে রেস্ট্রিকশন দিয়ে দেয় 3 দিনের জন্য আপনি কোনো আপনার আইডি দেখতে পারেন না, ঠিক কি না? তাহলে সামান্য একটা সিস্টেম, এটাও কোনো না কোনো এক জায়গা থেকে নিয়ন্ত্রণ হয়, এটা তো ঠিক। বাংলাদেশে 1 বছর আগে হঠাৎ করে ইন্টারনেট গায়েব হয়ে গেল, তো যিনি এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে জিজ্ঞেস করা হলো, বলে আমি তো বন্ধ করিনি, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। বলছে না যে ইন্টারনেট এটা আমি বন্ধ করি নাই, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। যে কারণে মানুষ তো রসিক এবং মানুষ তো সব মনে রাখে। তো এখন জেলখানায় যখন প্রিজন ভ্যানে যখন যায়, এমন করে তাকায় থাকে, বলে কি খবর পলক ভাই, কেমন আছেন? কোনো কথা বলে না, কয় আপনাকে তো এমনি জেলখানায় ঢুকানো নেই, এমনি এমনি জেলে ঢুকে গেছেন। জবাব একেবারে ঠিক না? তার মানে আসলে বুঝাতে চাচ্ছি, এটাও কন্ট্রোল সরকারের হাতে ছিল, যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা ব্যবসায়িক সিস্টেম পরিচালনা করার জন্য যদি একটা কন্ট্রোলিং পাওয়ার থাকে, তাহলে এই সারা জাহানকে পরিচালনা যিনি করছেন, তিনি কি কন্ট্রোল ছাড়া ছেড়ে দিবেন? এটা সম্ভব? এই পৃথিবীর সমস্ত কিছুর কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? জোরে বলেন, কার হাতে? খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে দিলেন, আমি শুধু বলি হও, হয়ে যায়। এটা আপনার বিশ্বাস হয় না, নাস্তিক বিশ্বাস করে না। তাহলে আমি যদি আরেকটু বলি, ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা গত 10 দিন আগে আপনি করাই আনলেন যে আপনার কোনো কিছুর সমস্যা নাই, আপনার হার্ট ভালো, কিডনি ভালো, সব কিছু আপনার ভালো। হঠাৎ করে আপনি আজকে দুপুরবেলা, আল্লাহ না করুক, সবাইকে হেফাজতে রাখুন, কোনো একজন ভাই, বয়সও খুব বেশি না, বয়সও খুব বেশি না, এই ভাইটা দুপুরবেলা গোসল করতে গেলেন, অথবা দোকানে গেলেন, অথবা হাটে বাজারে গেলেন, সুস্থ সবল মানুষ, বাড়ি থেকে চলে গেলেন, হঠাৎ করে মাথাটা ঘুরাইলো, একটা দোকানে বসলেন, একজন মানুষ এসে পানি দিল, খেলো না, মাথাটা জুড়ায় পড়ে গেল। হাসপাতালে নিতে নিতে ডাক্তার বলল, উনি তো আর দুনিয়ায় নাই। এমন ঘটনা আছে না নাই? প্রতি মুহূর্তে ঘটে কি ঘটে না? আপনার এই এলাকা, এই এলাকার কাছাকাছি রায়পুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর হাসপাতাল কাছাকাছি আছে, দুর্ঘটনা ঘটে গেলে কাছাকাছি যে হাসপাতাল, সেখানে নিয়ে যায়। এখন যদি বলে যে এই মানুষটা সব ঠিক, এমন হইল কেন? আসলে এমন কেন হইল, এটা হওয়ানোর একমাত্র ক্ষমতা কার? কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। হওয়ানোর ক্ষেত্রে আল্লাহ বলেন কুন ফায়াকুন, আবার নেওয়ার ক্ষেত্রে বলে কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন এটিরে ফিনিশ করে দেয়, কিচ্ছু লাগবে না, একটা লাড়া দিবে, লাড়া দেওয়ার একদম ধাক্কার চোটে 9 তলা, 6 তলা, 100 তলা, 200 তলা যা আছে আস্তির উপর নিচের দিকে দেবে যাবে। এটাকে প্রতিরোধ ক্ষমতা কারো আছে? কিছুদিন আগে বিদেশের একটা জায়গায়, সম্ভবত থাইল্যান্ড বা কোথাও হবে, সেখানে প্রচন্ড মাত্রার ভূমিকম্প, রাস্তা এমন ফেটে গেছে। এটা এখন ফেসবুকে সুবাদে সবাই দেখে, দেখছেন না? রাস্তাটা এমন। এবং জাপানে 7 থেকে কত ডিগ্রি, 7 পয়েন্ট কত ডিগ্রি এইরকম, মানে রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে। দেখা যাচ্ছে রাস্তাটা এমন করে কাঁপতেছে, ল্যাম্প পোস্ট লাইটগুলো এমন করে কাঁপতেছে। তার মানে এই জমিনটাকে বিছানো, এটা প্রকম্পন করার ক্ষমতা কার? তাহলে আপনি কেন বিশ্বাস করেন না কুন ফায়াকুন? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইয়াসিনে আপনারা পড়েছেন, যাদের মনে আছে মনে আছে, যারা ভুলে গেছেন পড়লেও মনে হবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আছে না? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু এরাদা করেন, এরাদা বুঝেন না? ইচ্ছা করা, পরিকল্পনা করা, নিয়ত করা। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআ। আল্লাহ বলছেন যে তিনি যখন কোনো কিছু এরাদা করেন, তখন তিনি কি বলেন? আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই সব কিছুর ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? দুনিয়ায় বসে আপনি যত পরিকল্পনা করেন, এটা বাস্তবায়ন হবে না। পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই কুন ফায়াকুন
একেবারে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বুঝায় দিলেন, আমি বলি আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। নাস্তিক মুরতাদেরা মনে করে এটা কি করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বুঝায় দিলেন। দেখো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার সম্পর্কে জানেন, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। বাইতুল মুকাদ্দাস তিনি জিনদের মাধ্যমে নির্মাণ করেছেন, ঠিক না? নির্মাণ করেছেন এবং তার আজ্ঞাবহ ছিল জিন। সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। এক পর্যায়ে যখন সাবা নগরীর রানী বিলকিসকে যখন দিনের দাওয়াত দিলেন, সেই সঙ্গে সঙ্গে তার ক্ষমতা দেখানো দরকার। এই সব বিষয়গুলো কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন কি? এবার যখন সাবা নগরীর রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখে তখন তার কাছে দাওয়াত দিয়ে দিলেন। সেই সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, রাজ সিংহাসনে তার অনুগত যেই জিন ছিল, সেই জিনদের কাছে বললেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার পারিষদ বর্গের সদস্য, তোমরা শুনে নাও, কে এমন আছো ক্ষমতাবান? রানী বিলকিস, আমি তাকে দাওয়াত দিয়েছি, ইসলাম গ্রহণ করার জন্য বলেছি। আমার কাছে আত্মসমর্পণ করার আগে তার যে রাষ্ট্রীয় বালাখানা, তার যে রাজ্য, পুরাটাকে তুলে আমার এখানে নিয়ে আসতে পারবা? কেমন আছো? কে আছে এমন? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আমি এটা কেন বলছি যে আল্লাহ কুন বললে হয়ে যায়, ফায়াকুন, কুন হও আর অমনি এমনি হয়ে যায়। এটা নাস্তিকেরা হয়ে গেলে সব গাঁজা করি কিচ্ছা, নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাইতে যাচ্ছি আল্লাহর সৃষ্ট প্রাণীকুলের যদি ক্ষমতা কতখানি, এটা বুঝতেই তো আল্লাহর ক্ষমতা বুঝবেন। আর আমরা যারা পৃথিবীতে বসবাস করি, অন্য দেশের মানুষের কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের মানুষের কথা তো আমরা বুঝি। আমাদের বাংলাদেশের মানুষের ঈমান 100%-এর মধ্যে 1% আছে কিনা সন্দেহ আছে। বিশ্বাস হয় না? যদি বলে, ভাই তোমার তো সমস্যা, তুমি আল্লাহরে বলো, আল্লাহরে বলি, হয় না। এমন কথা আছে না নাই? আসলে তুমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানোই না। যেহেতু আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো না, সেই জন্য তুমি আল্লাহর কাছে চাইতেও পারো না। চেয়ারম্যানের কাছে গেলেন, একটা মিথ্যা মামলায় আপনারা জড়াই দিছে পাশের বাড়িওয়ালা অথবা জমিনওয়ালা, আছে না? আমাদের দেশে তো নামের শেষে মুসলমান আর নামের শুরুতে হাজি, গাজী, গাউস, কুতুব এগুলি আছে না? খাউজানি, সুলকানি, অনেক কিছু লেখা আছে। কিন্তু ভাই লেনদেন করতে গেলে আপনি বুঝবেন কে কত বড় কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, ঠিক কিনা বলেন? নামাজ 5 ওয়াক্ত আছে, কিন্তু যা দেখবেন জমি জমা ওইটা আপনার, কিন্তু হে ভোগ দখল মামলা আপনার নামে উল্টা লাগাই দিছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তা আমি যে বললাম আপনার যে 1% ইমানদার নাই, এটা কি মিথ্যা বললাম? বাচ্চা অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দেখাইতেছে, আপনি আল্লাহর কাছে না দোয়া করবেন। ডাক্তার ঔষধ দিছে, কয়েকদিন ভালো না হওয়ার কারণে কয়, ভাই এখানে কোন কবিরাজ আছে, এর কাছে একটু যাবো। কেন যাইবেন? ওনার কাছ থেকে একটা তাবিজ আনুম, ওনার কাছ থেকে এমন আনুম তেমন আনুম। উনি বিশ্বাস করেন, উনি এরকম ফু দিয়ে আসমানের দিকে চায়, নামাজ নাই, রোজা নাই, জট বট, গোসল করে না 5 দিনে, গোসল করে না 1 মাসে, এর কাছে যায় সমাধান চায়। এমন আছে না নাই? তো আল্লাহরে বাদ দিয়া যেই সলিমুদ্দির কাছে গেলেন, ওই সলিমুদ্দি চলে কার হুকুমে? আমার ভাইরা, যেহেতু আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, এই জন্য আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না।
যদি আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনার জ্ঞান থাকতো, আপনি আপনার প্রয়োজনের কথাগুলো আল্লাহকে বলতেন। একদিন, 2 দিন, 3 দিন আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতে পারতেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া চাওয়ার কোনো জায়গাও নাই, তুমি কেন দিবা না? আমি তো তোমার কাছে চাই, আমি তো তোমার দরবারে সেজদা দেই, তুমি যা বলো তাই তো আমি শুনি, আমার চাওয়াটা কেন তুমি পুরা করবা না? যেহেতু আপনার ঈমান নাই, আপনি আল্লাহর নাফরমানি করেন, এই জন্য বড় গলায় আল্লাহর কাছে চাইতে পারেন না। ঠিক কি না বলেন? আমার ভাইয়েরা, কুন ফায়াকুন কিভাবে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে আছে এমন রানী বিলকিস, আমার এখানে আসার আগে তার সাম্রাজ্যটাকে কে নিয়ে আসতে পারবা? ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তার রাজ্যটাকে কে নিয়ে আসতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। একজন দাঁড়ায় বলল, আমি পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, ওই যে আপনি সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে আন তাকুমা মিন মাকামিক, ওই সিংহাসনে বসে আছেন, বসা থেকে দাঁড়াতে যতক্ষণ, ওই মুহূর্তের মধ্যে আমি ওই বিলকিসের সিংহাসন আপনার সামনে আমি হাজির করতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বসা থেকে দাঁড়াইতে সময় কি অনেক লাগে? তাহলে একটা জিন সে এই সময়ের মধ্যে দূরের একটা নগরী পুরাটাকে, রাজ্যটাকে এখানে নিয়ে আসার ক্ষমতা দিয়েছেন কি? আল্লাহ। قال الذي عنده علم من الكتاب, ওই জায়গার মধ্যে আরেকজন জিনের বড় আরেকজন ছিল, সে হলো অনেক জ্ঞানদারী, যার কাছে কিতাবের জ্ঞান আছে। এবার বলল, আমি পারবো। সে তো আপনি চেয়ার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার কাছে সেটা নিয়ে আসবে, কিন্তু আমি এতটুকু পারবো, আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আমি ওই রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে এমন ভাবে আনতে পারবো, আপনার চোখের পাপড়িটা একদিকে আপনি তাকায় আছেন, আপনার দৃষ্টিটা অন্য দিক থেকে আপনার দিকে যতখানি সময় লাগে তারও আগে আমি তা নিয়ে আসতে পারবো। তাইলে দৃষ্টি দিতে কি বেশি সময় লাগে? এবার তাহলে বুঝুন, একটা জিন, তাকে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এবার আসুন, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা পালন করেন, বাহক। তিনি যেখান থেকে যেখানে যেতে বলেন দ্রুত চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যেই প্রান্তে যা কিছু হয়, আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই সেখানে চলে যান। ঠিক কিনা বলেন? জিবরাইল আলাইহিস সালামের পাখা কতটি, জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা কতখানি, এগুলি অনেক বর্ণনা আছে। আমার ভাইরা, তাহলে ওই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে তিনি সমস্ত মানুষের মধ্যে বন্টন করেছেন, জিন ইনসান সমস্ত প্রাণীর মধ্যে দিয়েছেন। ওই আল্লাহর ক্ষমতার চাইতে কম না বেশি? যে কারণে বললেন, খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এটা খ্রিস্টানদেরকে আল্লাহ বুঝায় দিলেন, ঠিক কিনা? আমি বলেছি কোরআনটা শুধু মুসলমানদের জন্য না, কোরআনটা আসলে সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামে মারিয়াম আলাইহিস সালামের কাহিনী বলতে গিয়ে ঈসা আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত বিষয়গুলো বলে দিলেন। সেখানেও বলে দিলেন আমি কেমনে তাকে বানাইলাম। মারিয়াম আলাইহিস সালামের ওখানে জিবরিল আমিন গেলেন, এরপরে জামার কলারের মধ্যে ফু দিয়ে দিলেন, গর্ভবতী হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সন্তান দিয়ে দিলেন। যখন এই খ্রিস্ট ধর্মাবলম্বীরা বলা শুরু করলো তিনি হলেন আল্লাহর পুত্র, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা বলা শুরু করলো, এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আয়াত বলে দিলেন, ইন্নামা সালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলাদা সূরা নাজিল করে দিলেন। ওই সূরার মধ্যে বলে দিলেন, বুঝায় দিলেন, শোনো, তোমরা যেই দাবি করো ওই দাবির সঙ্গে কতদিন একমত নয়, বরং দাবিটা মিথ্যা। কারণ যে আল্লাহর সম্পর্কে তোমরা কথা বলো ওই আল্লাহর কোনো ছেলেও নাই, ওই আল্লাহর কোনো মেয়েও নেই, আল্লাহর কোনো বাবাও নেই, আল্লাহর কোনো মাও নাই, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহর কোনো পুত্রও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসে বলে দিলেন তিনি হলেন এক, তিনি এক আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেনও না জন্ম দেনও না, কোনোটাই তার মধ্যে নেই। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব সমস্ত মানুষের জন্য পাঠিয়ে দিলেন কি? সুতরাং সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ যেমন সবার, কোরআনও তেমন সবার, ঠিক কিনা? নবী পাঠাইলেন, যুগে যুগে নবী পাঠিয়েছেন, এক এক সময় এক একটা নবী, এক একজন নবী পাঠিয়েছেন, এক এক সময় এক এক রাসূল পাঠিয়েছেন, দাওয়াত এক, কিন্তু সীমারেখা ভিন্ন। এক এক সময় এক এক নবীকে এক এক এলাকায় পাঠিয়েছেন, কিন্তু একজন নবী, সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু একটা গোত্রের জন্য পাঠান নাই, একটা জাতির জন্য পাঠান নাই, শুধু মানুষের জন্য পাঠান নাই, মুসলমানের জন্য পাঠান নাই, সারা বিশ্ব জাহানের মাখলুকাতের জন্য পাঠিয়েছেন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আপনাকে আমি রহমত স্বরূপ বানাইছি, শুধুমাত্র একটা জাতির জন্য না, সারা জাহানের জন্য রহমত বানায় দিলেন কি? এই কথাটা বলছি এই জন্য যে এই কোরআন শুধুমাত্র মুসলমানের জন্য না, এই কোরআন শুধুমাত্র মানুষের জন্য, শুধু এমন সবার জন্য। নবীকেও ঠিক মুসলমানের জন্যই শুধু পাঠানো হয় নাই, পৃথিবীতে সমস্ত মানুষের জন্য, সমস্ত পশু পাখির জন্য, সমস্ত গাছপালার জন্য, সব কিছুর জন্য আল্লাহর নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন কি? এখন বলেন, হুজুর গাছ দিয়ে নবীর সাথে কি সম্পর্ক আছে? না, গাছের জন্য নবী পাঠাইছেন, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে। মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন, কোন একজন মুসলমান কোন গাছ লাগাইলো, ফসল বুনলো, ওখান থেকে ফায়াকুল মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন ইল্লা কানা বিহি সাদাকা। আল্লাহ নবী বললেন, কেউ ধান বুনলো, কেউ পাট বুনলো, কেউ গাছ লাগাইলো, আম গাছ, জাম গাছ, পেঁপে গাছ, হাজার রকমের গাছ লাগায় না? লাগানোর পরে সেই গাছের থেকে পাখি খায়, পাখির কোনো কি মালিকানা আছে? পাখিতে আপনার বাড়ির একটা পেঁপের মধ্যে ফুটা করে পাখিতে পেঁপে খেয়ে গেছে, আছে না এমন? আমের দিনে আম খেয়ে যায়, বাদুড়ে খায়, বিভিন্ন প্রাণী খায়, আপনি ওটা দেখলেন বাদুড়ে খাইলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে বাদুড়ে খাইলো, এই যে পাখিতে খাইলো, ধান ক্ষেতের ধান মাত্র হয়েছে, কোনো গরুতে হয়তো কিছু খেয়ে ফেলছে, ওটা নিয়ে তুমি আফসোস করো না, এই যে খাইলো এটাও তোমার জন্য সাদাকা। বলেন সুবহানাল্লাহ। রহমত আছে না নাই? তো সুতরাং এইরকম অনেক ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীদের জন্য ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের উপরে যা আছে এটার উপর তুমি রহম করো, তুমি আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একজন মহিলা 7টা কুকুরের বাচ্চা মেরে ফেলছে, মারছে না? কেউ বিড়াল মেরে ফেলে, কেউ কুকুর মেরে ফেলে। হ্যাঁ, বিড়াল এবং কুকুরের প্রতি আপনি যেমন দয়া দেখাবেন, মানুষের প্রতিও তো দয়া দেখানো লাগবে, লাগবে না? কিন্তু সমস্যা হলো, আমরা বিড়াল কুকুর প্রতি তো দয়া আল্লাহ রসুল দেখাইতে বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন, কিন্তু মানুষের উপর কি দয়া দেখাইতে বলেন নাই? বলছেন কি না? কোরআন আমাদেরকে বলছে না মানুষের উপর দয়া দেখাইতে বলছেন, কিন্তু মানুষ এখন পশুর চাইতে নিকৃষ্টতম হয়ে গেছে। একজন মানুষ তার স্বার্থের জন্য প্রতিপক্ষ আরেকজনকে হত্যা করতে সামান্যতম চিন্তা করে না।
নির্বাচন যখন আসে ক্ষমতার জন্য, ভোটের জন্য, নিজের প্রভাব প্রতিপত্তির জন্য বিপক্ষ দলকে আক্রান্ত করে, ক্ষেত্র বিশেষ নিজেরা মারামারি করেও খুনাখুনি হয়ে যায়। কথা বলেন আছে না নাই? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষের জন্য জাহান্নাম বানিয়েছেন। ওই জিন এবং মানুষের মধ্যে কাদের জন্য জাহান্নাম বানাইলেন? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, কিন্তু চোখ দিয়ে তারা বুঝে না, তারা দেখে না। কান দিয়েছেন, কান দিয়ে শোনে না। উপলব্ধি করার জন্য অনুভূতি দিয়েছেন, অন্তর দিয়েছেন, কিন্তু অনুভূতি শক্তি তার নাই। তার মানে হলো চোখ দিয়ে দেখে না, তার মানে হলো মানুষ তো দেখে ঠিক, কিন্তু এই মানুষটা যে আমার মতো একটা মানুষ, এই মানুষটার ক্ষতি হলে তার পিছনে তার মা আছে, মার কোল খালি হয়ে যাবে, মার সামনে সন্তানের ক্ষতি হয়ে যাবে। এই মানুষটার গায়ে আঘাত করলে তার হয়তো সন্তান আছে, ওই সন্তানের জন্য বাবা চলে গেলে বাবার সন্তান এতিম হয়ে যাবে। এই সন্তান এই মানুষটাকে যদি কোনো ক্ষতিগ্রস্ত করে ফেলি, এই মানুষটার উপরে পরিবার নির্ভর করে, তার পরিবারটা অচল হয়ে যাবে। যেই মানুষটা এই মানুষটার ব্যাপারে এত কিছু চিন্তা করে না, শুধু নিজের ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির জন্য অন্য কোনো মানুষের উপর আক্রমণ করে, সে কোনো দিন মানুষ হতে পারে না। ঠিক কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর শুরুতে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ মারে তাতে কোনো তার অনুভূতি নড়াচড়া করে না। বয়োবৃদ্ধ মুরব্বী স্বার্থের জন্য তাকে অপমানিত করে, তার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না, আছে না নাই? বাবার বয়সে একজন মানুষকে অপমানিত করে ফেলল, সমাজের একজন মানুষ নির্যাতিত হয়ে একজনের কাছে বিচার প্রার্থী হলো, সে বিচার করলো না, সামর্থ্য থাকা সত্ত্বেও তার কোনো উপকারে আসলো না, বরং তাকে দেখলে মানুষ ভয় পায়, তার জন্য সে মানুষের ক্ষতি করে, সে মানুষের ক্ষতি সাধন করে। যেই মানুষটা অন্তর আছে, চোখ আছে, কান আছে, সব কিছু থাকার পরেও তার কাছে যখন একজন মানুষের মান সম্মান ইজ্জত নিরাপদ থাকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো ওই চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদাল, বরং ওই চতুষ্পদ প্রাণী নয়, তার চাইতে নিকৃষ্টতম বানায় দিয়েছেন কি? ওটা তো মানুষ না। মানুষের মধ্যে তো একটা দয়া আছে। মানুষ যদি হয় তাহলে তো পরকালের জবাবদিহি আছে। যেই মানুষটা জানে এই সম্পদটা আমার না, এই জমিনটা আমার না, যেই মানুষটা জানে দোকানটা আমার না, কিন্তু জবরদখল করে দোকানদারকে পিটায় বের করে দেয়, আছে না নাই? যেই মানুষটা জানে এই বাজারে দোকানগুলো আমার না, কিন্তু নিজের মাল কামানোর জন্য 5টা ছেলে পাঠায় দিয়া বলল প্রত্যেকটা দোকান থেকে 2000 করে টাকা নিয়ে আয়, যদি টাকা না দেয় দোকানদারে তালা মাইরা দেয়, আছে না নাই? ও আমার ভাইরা, আজকে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি মনে করে নিচ্ছ মানুষের অধিকার, মানুষের উপরে জুলুম করলে আল্লাহ তোমাকে ছাড় দিবেন, সুযোগ দিবেন। তুমি মনে রাখবা তোমাকে চিরস্থায়ীভাবে আল্লাহ কখনো ছেড়ে দিবেন না। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, আমি এই জন্য বলেছি কোরআন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাঠাইছেন, উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর পথে যেন মানুষ আসে। কিন্তু আপনি খোঁজ দিয়া দেখেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটায়, যারা বিশৃঙ্খল কাজ করে, খোঁজ দিয়া দেখেন বোম মারলেও, পেটের মধ্যে পাড়া দিলেও সূরা ফাতিহাটা শুদ্ধ করে তারা পড়তে পারবে না। কোরআন পড়লে তো বুঝতই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। আজকে যার ক্ষমতা আছে সে যখন ক্ষমতার অপব্যবহার করে, অন্যের সম্পদ দখল করে, অন্যের দোকান লুট করে, অন্যের দোকান তালা মেরা দেয়, ব্যবসা করে সলিমুদ্দিন মিয়া, সেখান থেকে 500 টাকা প্রতিদিন দাবি করে কলিমুদ্দিন মিয়া, আছে না নাই? তার মানে আপনি যা খাচ্ছেন আপনার বউকে খাওয়াচ্ছেন, সন্তানকে খাওয়াচ্ছেন। আপনার অনেক বড় বাড়ি করলেন, গাড়ি করলেন, সব করেন, আপনার আগে বহু মানুষ এমন সম্পদগুলো করে গেছে। ওই বিশাল অট্টালিকাগুলো পড়ে আছে, তারা এখন দুনিয়ায় নাই। মানুষেরা তাদের নামে অভিশাপ দেয়, তার মানে আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনাকে অভিশাপ দিবে। বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে না? বাংলাদেশের বহু জমিদার বাড়ি আমি দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি। জমিদার বাড়ির এই বালাখানা, এই সুন্দর ঘর, এত সুন্দর ডিজাইন। জমিদার বাড়ির এরিয়া দিয়ে মুসলমানেরা কোনোদিন ছাতা ফুটে যাইতে পারতো না, মুরব্বীরা জানেন। আমরা তো বই পড়ে দেখেছি, বই পড়ে শিখেছি, আপনারা অনেকে বাস্তবে দেখেছি। জমিদার বাড়ির সীমানা দিয়ে কোনো মানুষ ছাতা ফুটে যাইতে পারতো না, ছাতা বুঝে এই বগল তলা করে নিয়ে যাওয়া লাগতো। জুতা পায়ে দিয়ে যাওয়া যাইত না, জুতাটা সীমানার বাইরে থেকে হাতে করে এমন করে নেওয়া লাগতো। ওই জমিদারদের কাছে কর আদায় করার জন্য কৃষকদেরকে যখন ডাকা হতো, চেয়ারের মধ্যে জমিদার বসে থাকতো, ওই কৃষকেরা কুর্নিশ করে মাথা নত করে সেখানে গিয়ে বসতো, ঠিক না? আবার কোন কৃষক যদি জমিদারি খাজনা যদি দিতে না পারতো, ওখানে চাবুক রাখা ছিল, 2-3টা ঘা লাগায় দিত। ঘা মানে বেতের বাড়ি। বাড়ি খাওয়ার পরও জমিদারের বিরুদ্ধে কোনো কথা বলা যাইত না, বরং হাসতে হাসতে বলতে হতো, আজ্ঞে জমিদার, আপনি ভালোই করেছেন বাবু। এই নির্যাতনের চোখের পানিগুলো মানুষ দিনের পরে দিন ফেলেছে। সময়ের ব্যবধানে দুনিয়া সব আছে, কিন্তু জমিদারেরও নাই। জমিদারির বিল্ডিং গুলো নিরাপদ ছিল, এখন কিন্তু তা নাই, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। মানুষ দেখে আর চিন্তা করে, ওই জালেমরা এমন ভাবে করেছে, তাদের চিহ্নগুলো রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আমি যখন ধরি প্রচন্ড ভাবে, শক্ত ভাবে ধরি, তুমি তাকায় দেখো, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তুমি যা দেখো, জমিদারেরা কিংবা জালেমেরা, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা ক্ষমতাবান ছিল, নির্যাতন করেছে মানুষের উপরে। শত শত বিঘা জমি ক্ষমতার কারণে এলাকাবাসী ডাইকে বলছে, জমিটা আমার লাগবে, দিয়ে দাও। যেই জমির দাম 5 লাখ টাকা, শতাংশ মাত্র দিয়েছে 1 লাখ টাকা করে, তাও ঠিক মতো দেয় নাই। আছে না নাই? কারণ সে ক্ষমতাধর এমপি সাহেবের অমুক্ত মুখ, বিঘার পরে বিঘা নাম কাওয়াস্তে টাকা দিয়ে টিপসই নিয়ে, সিগনেচার নিয়ে নিজের নামে করে নিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে তারা পালায়া যায়, ধরে যায়, মরে যায়। তুমি এখানে তুমি বিজয়, এখানে তুমি অনেক কিছু ভোগ করে গেলা, মরার পরে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে তোমার সব হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেই মানুষের সামান্যতম 1 ইঞ্চি জমিন অন্যায়ভাবে খায়, কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন, তুইকাহু সাবি'য়ারুদিন, 7 তবক জমিন তার গলার মধ্যে লটকায়া দেওয়া হবে। আমার ভাইরা, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ওই মন্ত্রী সাহেবের বিশাল বড় বাংলো বাড়ি ছিল, এখন আগুন দিয়া পোড়ায় দিছে, বাধা দেওয়ার কেউ নাই, আছে না নাই? বিশাল বড় অট্টালিকা বানিয়েছিল, 10 কোটি টাকা খরচ করেছে, পুরা টাকাটাই হলো জালজালিয়াতির টাকা। মানুষের রোষানলের কারণে বাঁচার জন্য সব ফেলে দিয়ে চলে গেছে।
মাছের ঘ্যা। আবার এমন মানুষ আছে শোনার পরে থমকে দাঁড়ায়, জিজ্ঞেস করলে বলে আমি এখন খাবার দাবার আমার মুখ দিয়ে যায় না। আহারে, এমন একজন মানুষ আমাদের এলাকায় আর আসবে না। এই মানুষটা যখন আমাদের সঙ্গে দেখা হতো সুন্দর করে সালাম দিয়ে কথা বলতো, তেমন কিছু করতে পারতো না, কিন্তু আমাদের খোঁজ খবর নিত। এই ওসমান বিন হাদি কোনো চাকরি বাকরি খুব বেশি কিছু না, ছোট বেতনের চাকরি করে, কিন্তু ওর গ্রামের একজন বৃদ্ধ মহিলাকে প্রতি মাসে 1000 করে টাকা পাঠাইতো। ওই মহিলার স্বামী নাই, বিধবা একজন বয়োবৃদ্ধ নারী। ওসমান হাদির ইন্তেকালের পরে সেই বৃদ্ধ মহিলাকে ডেকে বলেছে, আমাকে প্রতি মাসে 1000 টাকা পাঠাইতো, এখন ও মারা গেছে, আমার 1000 টাকা কে পাঠাবে? আমার ভাইরা, যার নাই সেও কিন্তু অসহায়ের পাশে দাঁড়াইছে। কিন্তু সমাজের মধ্যে এমন বিত্তবান বহু মানুষ আছে, তার অডেল সম্পদের কোনো শেষ নাই, তারপরে অন্যের জমি দখল এবং দোকান দখল, বিভিন্নভাবে টাকা পয়সার জন্য মানুষের প্রতি নির্যাতন করে। এমন মানুষগুলো দুনিয়া থেকে যখন মারা যায়, দুনিয়ার মানুষগুলো ওই জালেম থেকে নিষ্কৃতি পেয়ে তখন মনে মনে আনন্দিত হয়। ঠিক কিনা বলেন? আছে না আমার ভাইরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, সারা দুনিয়ার মানুষের জন্য নাজিল করেছেন, যাতে করে একজন হিন্দু ধর্মাবলম্বী সেই কোরআনে কারীম যখন বাংলা পড়বে, ইংলিশে পড়বে, হিন্দি ভাষায় পড়বে, সে যখন পড়বে, পড়ার পরে যখন কোরআনের কথাগুলো বুঝবে, এমন বহু নায়িকা, এমন অনেক অভিনেতা অভিনেত্রী হিন্দু ধর্মাবলম্বী যারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে নিয়েছে, এমন আছে না নাই? পপ সম্রাট, অনেক অনেক ধরনের, কত ধরনের মানুষ তারা মুসলমান হয়ে গেছে শুধুমাত্র এই কোরআন পড়তে পড়তে। এমন বহু মানুষ আছে যাদের কাজ ছিল শুধুমাত্র মুসলমানদের বিরোধিতা করা, যাদের কাজ ছিল কোরআনের বিরোধিতা করা। কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআন পড়া শুরু করেছি, দেখি এটার মধ্যে কি ভুল পায়, এটার মধ্যে কি কি অসঙ্গতি আছে। কিন্তু যতই সামনে গিয়েছে, যতই গভীরে গিয়েছে, দেখেছে দুনিয়ায় বিজ্ঞানীরা যা বলে এখন এটা বহু আগে কোরআন বলে দিয়েছে। যে যা বলে তার বহু আগে কোরআন বলে দিয়েছে, তার মানে তার মাথায় ধরেছে এর চাইতে শ্রেষ্ঠতম গ্রন্থ এবং কিতাব কোনো হতে পারে না, এর চাইতে ভালো কথা, এর চাইতে কল্যাণকর কথা দুনিয়ায় আর কোনোটাই হতে পারে না। এই জন্য বহু অমুসলিম কোরআনের আলোয় আলোকিত হয়েছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد। বহু চোর চুরি করতে করতে এক সময় আলেমের শরণাপন্ন হয়, দিনদারের শরণাপন্ন হয়। বহু এমন চোর আছে, ডাকাইত আছে, যারা চুরি ডাকাতি ছেড়ে দিয়ে সুন্দর জীবন যাপন করে। দেখলে এখন বোঝা যায় না, এত বড় দাড়ি, এত টুপি, এত নামাজ, এত রোজা, সব কিছু ছেড়ে দিয়েছে। একমাত্র কোরআন তার জীবনটাকে সুন্দর করেছে। এই সবটুকু তার জন্য করে দিলেন কে? এই জন্য কোরআনটা আসলে অনেক ব্যাপক একটা জিনিস। এই কোরআন যেই মানুষটা ধরে, এই কোরআন তাকে আলোকিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের কাছে আসে নাই, ইসলামের কাছে আসতে পারে নাই, তারা জীবনভর দূর থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা আসলে জানে না যে আসলে এই কথা বলার দ্বারা আমার কি ক্ষতি হইতেছে, সমাজের কি ক্ষতি হইতেছে। এমন আছে না নাই? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার বিরোধিতা অনেকেই করেছে, করে নাই? অনেকেই করেছে, কিন্তু করার পরেও নীরবে নিভৃতে গিয়ে বলতো যে না, আসলে মুহাম্মদের কথাই ঠিক। মক্কার মুশরিকরা বলতো এই মুহাম্মদ যা বলে তা শুনবা না। এই সমাজের এমন অনেক মানুষ আছে সরাসরি বলে না কোরআনের পক্ষে যাবে না, ইসলামের পক্ষে যাবে না। সর্বপ্রথম শুরু করে ব্যক্তির বিরোধিতা দিয়ে, ওই মানুষটা খারাপ, ওর কথা শুনবা না।
আসলে ওই মানুষটার ব্যাপারে তুমি যা বলো সেই মানুষটা তো নিজের কথা বলে না। অনেকেই বলে কোরআনের মাহফিল শুনে লাভ কি, তাফসীরুল কোরআন শুনে লাভ কি। অনেকেই পোস্টারে নাম দেখে বলে এই হুজুর তমুক দলের, হুজুর ওই দলের কথা বলে কিনা সেটা তোমরা শোনো। হুজুর একটা দলের লোক, সেটা হলো আল্লাহর দলের লোক। হুজুর একটা কথা বলে, সেটা হলো আল্লাহর কালামের কথা বলে। হুজুর একজন নেতার কথা বলে, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কি না বলে? আমার ভাইরা, আমরা নেতার আদর্শ অনুসরণ করি, আছে না নাই? অমুকের সৈনিক, অমুকের সৈনিক, অমুক নেতার আদর্শ। আবার এক জায়গা থেকে আরেক জায়গায় পোল্টি মারে, ডিগবাজি মারে। কারণ নির্বাচনের আগেই বাংলাদেশে নাটক চলে, এখানে সার্কাস চলে, ডিগবাজি সার্কাস। কেন তুমি আসলে বলে তার আদর্শ অনুপ্রাণিত হইয়া আমি তার দলে যোগ দিলাম। তুমি মনে রাখো, তুমি এখন যা কিছু বলো না কেন সব কিছু সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখছেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই কথা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ। তুমি যা বলবা সব কিছু রেকর্ড হয়ে যাবে। তুমি যেই নেতার আদর্শ মানলা, এই নেতার আদর্শ নিয়েই তুমি কিয়ামতের ময়দানে উঠবা। যেই নেতার আদর্শ মানলা, ওই নেতার আদর্শ নিয়েই তুমি কবরে যাইবা। যেই নেতার আদর্শ ধারণ করলা, মনে রাখবা মালাকুল মাউত যখন তোমার কাছে আসবে, তখনও তোমার জবান থেকে ওই নেতার কথাই জারি হবে। এটুক বলেই শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, না রাত হয়ে যাবে, 11:30 বাজে। আচ্ছা আমি বলি, ঠিক আছে। আজকে তুমি বল, তোমাকে বললে তোমার ভালো লাগে না। হুজুর এই কথা কেন বলে, ভালো করে শুনে নিন। কোন দল আপনি করেন এটা আমার দেখার বিষয় না, এটা আমার বলার উদ্দেশ্য না। আপনি যে দল করেন করেন, কিন্তু একটা দল আমি করি, সেটা হলো আল্লাহর দল। আমি একজনকে নেতা মানি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? আমি যেই নেতাকে মানি, ওই নেতার আদর্শের কথা বলি। আমি আপনাকে বুঝাই দেই, আপনি মুহাম্মাদের আদর্শ মানলেন না, মুখে মুখে বললেন, কিন্তু দুনিয়ার সেকুলার আদর্শ আপনি মানলেন। যেই মানুষটাকে নেতা মানলেন, তিনি মন্ত্রী, তিনি এমপি, তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আরো অনেক কিছু হতে পারে। ঠিক কিনা? ওই নেতাকে মানলেন, ওই নেতার একটা স্লোগান আছে, ওই দলের একটা স্লোগান আছে। আবার আমার এই আল্লাহর দলের একটা স্লোগান আছে, সেই স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যদি এই স্লোগান দিয়ে যদি মরার সময় মরতে পারি, আমার নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর মুহূর্তে যেই কালিমা পড়ে মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আল্লাহর নবীর সেই দলের লোক না, বলেন হুজুর আমি ঠিক আছি, কিন্তু আমি মানতে রাজি না। যদি আপনি মুহাম্মাদের দলের সেখানকার যদি অন্তর্ভুক্ত হতেন, আপনার চলনে বলনে কথাবার্তায় নবীর আদর্শ থাকতো কি থাকতো না? আপনি গর্ব করে বলেন আমি অমুক দলের সৈনিক, অমুকের আদর্শ, অমুক নেতার আদর্শ। আপনাকে আমি একটা কথা বলে দিই, ফেসবুকে আপনি দেখবেন বহু মানুষ বিগত 10 বছর, 16 বছর, 17 বছর একটা দল করত। ওই দল করতে করতে ওই বক্তৃতার শেষে তারা ওই দলের স্লোগান দিত। এখন সময়ের ব্যবধান, ওই দল এখন নাই, লোকও নাই, কিন্তু জার্সি পাল্টায় এখন বিভিন্ন দলে তারা চলে আসছে ডিগবাজি মেরে। আছে না নাই? ডিগবাজি মেরে আসার পরে এখন তারা দলের নেতার নাম মুখস্থ পুরাপুরি হয় নাই, কিন্তু এখনো বলতে গিয়ে যখন বলে, বলতে বলতে এই দলের কাছে আইসা বিগত 100 বছরের স্লোগান মুখ দিয়া বের হয়ে যায়। আছে না নাই? এটা আমি কেন বললাম? মাত্র 16 বছর, 17 বছর যেই নেতার আদর্শ ধারণ করেছেন, যেই দলের স্লোগান দিয়েছেন, এখন অন্য দলে যাওয়ার পর ওই দলের স্লোগানটা আপনার মুখ দিয়ে তাড়াতাড়ি বের হয় না। তার মানে যতদিন 60 বছর 70 বছর জিন্দেগি আপনার নবীর আদর্শ বাদ দিয়ে চললেন, আল্লাহর নাফরমানি করে চললেন, মরার সময় কেমনে আপনি আশা করেন আমার নবীর স্লোগান আপনার মুখে জারি হবে? সম্ভাবনা আছে? এটাই সহজে বুঝে যান। আপনি যতই মাতাব্বরি করেন, বাহাদুরি করেন, লাভ নেই। এর কারণ হলো
একজন মানুষ পৃথিবীর মধ্যে যে আদর্শের মধ্যে বড় হয়, মরার সময় সে আদর্শ লালন করে সে মারা যাবে। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তাহইয়াউনা কামা তামুতুন। মানুষের মৃত্যুটা কেমন হবে, তার 60 বছরের জিন্দেগিটা যেমন চলছে। একজন দিনদার যদি উষ্টা খায়, যদি পড়ে যায় বলে আল্লাহ, ঠিক কিনা? আর একজন যখন মায়ের ভক্ত, বাবার ভক্ত বলে ও মা গো, বলে কি বলে না? আমার ভাইয়েরা, ময়নাকে আপনি যত সুন্দর কথা শিখান, ময়না আপনার নাম ধরে ডাকে, আপনার ঘরে সবাইকে ডাকে, আপনার সঙ্গে কথা বলে। কিন্তু ময়নাকে যদি বিড়ালে কোনো দিন থাবা মারে, তখন কিন্তু আর ওই কথা বলে না, বরং ময়নার এই ডাক, ময়নার যে আওয়াজ বিড়ালে ধরলে তখন সেই অরিজিনাল আওয়াজ বের হয়ে যায়, ঠিক না? আর কি বুঝানো দরকার আছে? তার মানে 60-70 বছর আপনি যেটা জবান দিয়ে আনতেছেন, মরার সময় ওটাই আপনার থাকবে, কালিমা আসবে না। আমরা মনে করি কি, ওই মুসলমানই করলে যেমন মুসলমান হয় মানুষ মনে করে, বুঝেন নাই? মনে করে কি মুসলমানই করাইছি সুতরাং মুসলমান না। আরে মুসলমানের বাইরেও অন্য ধর্মাবলম্বীরাও এই খতনাটা করায়। আসলে আল্লাহর নবী খতনার কথা কেন বলেছেন? খতনাটা হলো শরীর স্বাস্থ্যের জন্য উপকারী। আর বেশি বললাম না, বিষয়টা একটু সেন্সিটিভ এতটুকুই, যে কারণে এখানে মুরব্বীরা আছেন, ছোটরা, সবার জন্য বলছি। অনেক ছোট বাচ্চারা জন্মগ্রহণ করে, পুত্র সন্তান, তাদের পেশাবের ইনফেকশন হয়। তখন দেখা যায় ছোটবেলায় ডাক্তার বলে ধরে মুসলমানি করায় দেন, ওর এটা থাকবে না। তার মানে কি? তার মানে এটার মধ্যেও আমার স্বাস্থ্যগত উন্নতি, অগ্রগতি আছে না নাই? এটার কারণে খ্রিস্টানেরা, ইহুদিরা, হিন্দুরা, অন্য ধর্মের অনেকেই এই খতনা করে, এটা স্বাস্থ্যের কারণে। সুতরাং আপনি যদি মনে করেন খতনা করেছি মুসলমান, আমার মুসলমানই তো ন্যায়কে কাজ হবে। আমার ভাইয়ারা, এটুক বলেই শেষ করছি। 16 বছর একটা দলের সঙ্গে আপনি ছিলেন, 20 বছর একটা দলের সঙ্গে ছিলেন, 5 বছর একটা দলের সঙ্গে ছিলেন। আপনি ওই দলের অনেক বড় নেতা, অনেক বড় কিছু। আপনি চাইলেই অন্য দলে আপনাকে নিতে পারবে না, সেখানে প্রতিবাদ শুরু হয়ে যাবে, আছে না নাই? কারণ আপনি ওই দলের কর্মী ছিলেন, ওই দলের নেতা ছিলেন, আপনার আদর্শে, আপনার চাল চলনে ওই দলের ওই নেতার আদর্শ আপনার মধ্যে আছে। হুট করে আপনি বললেন আমি আপনার কথা মানি। ঠিক তেমনিভাবে 70 বছর আপনি শয়তানের পক্ষে কাজ করলেন, আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহর আনুগত্য করলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, হজ করলেন না, আবার বিভিন্ন কার্যক্রম করলেন, কিন্তু ব্যবসা করলেন 2 নাম্বার, লেনদেন করলেন খারাপ, বাকি নিলেন, বাকি দিলেন না, ধার নিলেন, ধার পরিশোধ করলেন না, সামনের মানুষ পাইলেন অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন, দোকান থেকে টাকা নিলেন, চান্দা তুললেন, ধান্দা করলেন, জমি দখল করলেন, ভোগ দখল করলেন। এই সব কিছু করার পরে 60 বছর বয়সে বললেন আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলেন আমার কাছে মাফ চাইবা নামাজের ব্যাপারে আমি তুমি চাইলে মাফ করতে পারি, আমার কাছে মাফ চাইবা তুমি আমার সাথে সম্পৃক্ত কোনো ইবাদত যদি নষ্ট করো আমি মাফ করলে করতে পারি, কিন্তু অন্যের দোকান থেকে যেই বাকি খায়া টাকা দেওয়া নাই, ওটা ওই ব্যক্তির কাছে মাফ চাওয়া ছাড়া আমি আল্লাহ তোমাকে মাফ করব না। তুমি নেতা হয়েছো, রাস্তা দিয়ে চলার সময় একজন মানুষকে তুমি আঘাত দিয়েছো, তোমার প্রতিপক্ষ মানুষকে আঘাত দিয়েছ। তুমি যদি রাসূলের আদর্শ ফলো করতা, তাহলে প্রতিপক্ষ মানুষের গায়ে তুমি কখনো আঘাত করতে পারতা না। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়িগুলি মাথার উপরে দিয়ে দিয়েছেন, তারপরে প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। তার নিজস্ব মানুষ, আত্মীয় স্বজনের অংশ, তারা পরিচিত জন, তারা অন্য ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে তার পিছনে পাথরে আঘাত করার জন্য। ওই বড় বড় পাথরগুলি কোনোটা মাথায় লেগেছে, কোনোটা পিঠে লেগেছে, রক্তাক্ত হয়ে গেলে পা দিয়ে বেয়ে বেয়ে জুতার মধ্যে লেগেছে, জুতা রক্ত পরে জুতা মুবারক আটকে গিয়েছে। জিবরিল আমিন এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি নির্দেশনা দিন, দুই পাহাড়টা চাপা দিয়ে জাতিকে শেষ করে দেই। আমার নবী রহমতের নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী বললেন, ও জিবরাইল, লাগবে না, লাগবে না, এই জাতি হয়তো আমাকে বুঝে নাই, কিন্তু আমি তাদের জন্য দোয়া করে যাই, এই প্রজন্ম হয়তো আমাকে চিনতে পারে নাই, কিন্তু পরবর্তী প্রজন্ম হয়তো বুঝবে, হয়তো সেই দিন আমার কালিমা পড়বে। এবার আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, এই জাতি আমাকে বুঝে নেই, নির্যাতিত করেছে, আমাকে মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমি তোমার কাছে দোয়া করছি, এই জাতি বুঝে নাই, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। শুধু তাই না, তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমার ভাইরা, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, তবে যদি আল্লাহর নবী কিংবা সাহাবায়ে কেরাম, আপনি যদি এখন মনে করেন রসুল প্রতিশোধ নেন নাই, হুজুর আপনি কেন এই কথা বললেন, তাহলে আমাদের মারবে, আমরা কোনো কথা বলবো না। না না, নবী নিজের থেকে কোনো দিন কারো উপরে প্রতিশোধ নেন নাই, কিন্তু নবী কিংবা সাহাবায়ে কেরাম কিংবা দ্বীনের উপরে কেউ আক্রমণ করলে নবী কোনোদিন আগে আক্রমণ করেন নাই, প্রতিহত করেছেন। যেই সময় দেখেছেন এবার নিজের জীবন অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সাহাবায়ে কেরামের জীবন বিলীন হয়ে যাবে, দ্বীন দুনিয়া থেকে মিটায় দিবে, তখন সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আর যখন ঈমানী শক্তি নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়েছেন, সংখ্যায় অনেক অল্প হলো, তাদেরকে সাহায্য করে দিয়েছেন কি? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াতের মধ্যে বদর প্রান্তরে ৩১৩ জন সাহাবী নিয়ে আল্লাহ নবী 1000 সৈন্যের মোকাবেলায় দাঁড়িয়েছেন। ওই 1000 সৈন্যের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1000 সৈন্য ফেরেশতা পাঠায় দিয়া ওই ইমানদার সাহাবী, ওই জামাতকে বিজয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার সারা জিন্দগির যা কিছু, সব কিছু রেকর্ড আছে, এগুলির বিচার ফয়সালা করবেন কে? সুতরাং আপনি জীবন চালাইলেন একভাবে, এরপরে মরার সময় চিন্তা করলেন খায়দায় জব্বর মোটা হয় সানমিয়া, এটার কোনো সুযোগ নেই। এটা দুনিয়ায় সম্ভব, খায়দায় জব্বর মোটা হয় সানমিয়া দুনিয়ায় সম্ভব, আল্লাহর কাছে সম্ভব না। জমি জমা করছেন আপনি, দুদকে খুঁজে আপনি আছে না? দুদকের কাছে ফাইল, এমপি সাহেবের ফাইলটা তালাশ করতেছে, বাংলাদেশের বহু বড় বড় মন্ত্রী মিনিস্টার পলাতক, ছেলে মেয়েরা বিদেশে আরাম আয়েশে থাকতেছে, কিন্তু মন্ত্রী সাহেব জেলখানায় আল্লাহ আল্লাহ করতেছে। আছে না নাই? বউ কোনোদিন দেখতেও আসে না, চিন্তা করে কি দেখতে যায় কি আবার ফাঁসবো নাকি, ওইটা মরে মরুক। ছেলেও কোনোদিন আসে না, নেতাকর্মী প্রশ্নই ওঠে না। এই জন্য ভাই আমাদের ঈমান ঠিক করতে হবে। আমরা নেতার পিছে দৌড়াই কিসের জন্য? কয়টা রুটি, কয়টা চাউল, কয়টা টাকা পয়সার জন্য। বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের নেতার পিছনে যতটুকু দৌড়ায়, আমি শুরুতে বলেছি 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর জন্য দৌড়াইতো তাহলে তার জীবনের কোনো সমস্যা থাকতো না। এটা হয়েছে কেন? কোরআন তাদের কাছে নেই। এই কোরআন আমাদের জন্য দরকার আছে না নাই? বলেন আছেন, দরকার আছে না নাই? আমরা সমাজের নেতৃত্ব চাই, এমন ব্যক্তি আমাদের সমাজের নেতৃত্ব দিক যেই মানুষটার দ্বারা কোনো অন্যায় অবিচার সমাজে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।